এটা একটা ইউনিক জেলা সিলেট শহরটা, যে এত সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা এই রথযাত্রাটা আমরা পালন করে আসি 200 বছরের উপরে। প্রচলিত আছে রথের রশি টানলে প্রণাম এবং স্পর্শ করলে পুনর্জন্ম হয় না। রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় মহোৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে বাংলাদেশ, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি রথে করে নগর প্রদক্ষিণ করানো হয়। প্রতি বছরের ন্যায় সিলেটে এবারও সাড়ম্বরে উদযাপিত হয়েছে রথযাত্রা মহোৎসব। এই উৎসব ঘিরে সিলেটের প্রধান প্রধান সড়কগুলোতে রীতিমতো সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে। আমরা সাধারণত সিলেট মণিপুরী সম্প্রদায় প্রায় 200 বছরের প্রাচীনতম ধর্মীয় উৎসব সিলেটের ঐতিহ্যগত এই রথযাত্রা উৎসবটি সবার আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক থেকে শুরু করে এখানে বাজার কমিটি, মসজিদ কমিটি সহ আমাদের সিলেটে আপামর জনতা আমাদেরকে সহযোগিতা করে আসছেন। এটা একটা ইউনিক জেলা সিলেট শহরটা, যে এত সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে আমরা এই রথযাত্রাটা আমরা পালন করে আসি 200 বছরের উপরে। এটা আমি সব সম্প্রদায়কে, মুসলিম, হিন্দু, মণিপুরি, যারা সব সম্প্রদায়কে ধন্যবাদ দিলে আমার মনে হয় কম হবে। ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু এটা সম্ভব না। রথযাত্রা মূলত ভগবান জগন্নাথের পৃথিবীতে শুভাগমনের প্রতীক। রথপুরী ডানে প্রভু জগন্নাথ, মাঝখানে তার বোন সুভদ্রা এবং বামে বলভদ্র, অর্থাৎ কৃষ্ণ, সুভদ্রা ও বলরাম রথে আসীন থাকেন। ভক্তদের বিশ্বাস, রথপরী আসীন দেবমূর্তি দর্শন ও রথ টেনে নেওয়ার সুযোগ তাদের জন্য দেবতার আশীর্বাদ এবং মোক্ষ লাভের সহায়ক। এতে আনন্দ বলতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রে মিলে আমরা আনন্দ উপভোগ করি। উদযাপনটাকে আমরা ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, দেশ শান্তিতে থাকে। এই কারণে আমরা রথের এই যে যেমন আজকে জগন্নাথ দেবের আমরা রশি, যে রশি দিয়ে আমরা টান দেয়, সেখানে অনেক মানুষের যে কষ্ট, দুঃখ, কষ্ট, বেদনা দূর হয়। সেই পরম্পরা, সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা সনাতন ধর্মে তথা আমাদের যারা মা বোন ভক্তবৃন্দ সেই রশি টান দেওয়ার জন্য সাধারণত আমরা এগিয়ে আছি। এইটাই হলো আমরা পূর্ণটা। রথযাত্রা উৎসবের প্রধান আকর্ষণ হল রথ টানা। ভক্তরা রথটিকে দড়ি দিয়ে টেনে নিয়ে ভগবানের প্রতি তাদের ভক্তি এবং আনুগত্য প্রকাশ করেন। এছাড়াও রথযাত্রা উপলক্ষে বিভিন্ন পূজা অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজিত হয়। তবে যুগ যুগ ধরে চলে আসা রথযাত্রায় সিলেটের মণিপুরী সম্প্রদায় বিশেষ তাৎপর্য বহন করে। জগন্নাথ দেব, তারপরে বলদেব প্রভু, তারপরে সুভদ্রা মাই উনার বোন, জনগণের ভক্তবৃন্দের সাথে মিলন মেলা ঘটানোর জন্য উনি মন্দির থেকে বাইরে আসতেছেন, যাতে ভক্তবৃন্দের সাথে একসাথে উনি কৃপা করতে পারেন। এখানে আমরা সাধারণত মনে করি প্রায় লক্ষাধিকের উপরে মানুষ ভক্তবৃন্দ আমরা আসে। আগামী উল্টো রথ 25 জুলাই উল্টো রথ মধ্য দিয়ে আমাদের এবারের রথযাত্রা উদযাপনটি আমরা সম্পন্ন হবে। রথযাত্রা উৎসবের 9 দিন পর উল্টো রথযাত্রা বা পুনঃরথযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিন জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে নিজ মন্দির শ্রীমন্দিরে ফিরে যান। বহুকাল ধরে চলে আসা এই উৎসবটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে তাদের আবেগ, ঈশ্বরের প্রতি ভালোবাসা, ভক্তি এবং আনুগত্যের এক চমৎকার বহিঃপ্রকাশ। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।